যদি নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুব ভালো কথা, যদি না করতে পারেন তাহলে সহজ উপায় দিয়েছে। আপনি জল খেতে পারেন, আপনি শরবত খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, আপনি বাদাম সেদ্ধ করে ভেজে খেতে পারেন, আপনি দুধের পায়েস খেতে পারেন, আপনি তো সবই খেতে পাচ্ছেন, অথচ গোবিন্দের জন্যে একটা দিন দিতে পারছেন না। একটু পর একটা মাসের মধ্যে দুটো দিন কিন্তু ভগবানের। আপনার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দেখেন তো, কিন্তু দুটো বার মাসে শুধু গোবিন্দের জন্যে, ওই দুটো হচ্ছে একাদশীর দিন, ওটা ভগবানের বার। সবার কাছে নিবেদন রইল প্রদীপ পড়ে। একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ। চাল, গম, যব, সরিষা, ডাল, এদের মধ্যে সেই দিন পাপ লুকিয়ে থাকে। যদি সেই দিন এটা খান, আপনি পাপ খাচ্ছেন। একজন মুসলিম 30 দিন রোজা রাখছে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গিলছে না। আর সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, 15 দিন পর একবার একাদশী হয়, খেতে পান আপনারা। যদি কেউ নির্জলা করেন ওটা উত্তম একাদশী। যদি কেউ নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন, সন্দক লবণ ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন। সরিষার তেল মাখবেন না, নারকেল তেল অথবা ঘি মাখতে পারেন। আগের দিন রাত্রিতে, মানে পৌষু একাদশী, কালকে রাত্রিতে ব্রাশ করে নেবেন, কারণ ব্রাশের মধ্যে যে পেস্টটা থাকে ওর মধ্যে লবণ থাকে। আপনি একাদশীর দিন সকালবেলায় পেস্ট নিলেন, আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনার একাদশী হলো না, মনে রাখবেন। এই জন্য আগের দিন রাত্রিতে আপনাকে ব্রাশ করে নিতে হবে, জিভ ছুলে নিতে হবে। কেন কেন না, জিভ ছুলতে গিয়ে যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী কিন্তু হলো না। শুনে রাখবেন, পাড়ায় পাড়ায় এই ডিস্টার্বটা আমাদের শুনতে হয়। এই একাদশীর 3-4 দিন আগে থেকে, এখন দেখুন আমার মোবাইলে বোধহয় 50টা ফোন এসে বসে আছে। কেন? খালি শাশুড়ি বলে, আমার বউ বলেছে তুমি যদি এবার থেকে একাদশী করো আমি বাপের বাড়ি চলে যাব, খালি তোমার জন্য আলাদা রান্না পারবো না। আবার শাশুড়ি মা বলে, বৌমা বলে, আমি করতে চাই, বাড়ির সব করে না, কি করলে ভালো হয়। বৌমা বলে, এই তোমার আমি করতে পারবো না। শাশুড়ি কি বলে, শোনো, যারা বিধবা তারা একাদশী করে, বাকি কেউ করে না। মেয়েরা প্রশ্ন করে, প্রদীপবাবু সত্যি কি বিধবারা করবে, অন্যরা করবে না? আমি তাকে বলি, তোমার যদি শরীর খারাপ হয় পাড়ার লোককে ডাক্তার দেখাবে না ডাক্তারকে ডাক্তার দেখাবে? তোমার শরীর খারাপ বলে পাড়ার লোককে ডাক্তার দেখাবে? পাড়ার লোককে যদি বলে কি খেতে হবে, তাহলে ও তো বলবে নানা রকম, তোমার রোগ আরও বেড়ে যাবে, নিতাই গৌর হরি বলে হয়ে যাবে। আর যে ডাক্তারের কাছে যেন কাজ আছে, আমরা বই পড়ে বলি, আমাদের কাছে জিজ্ঞেস করুন। যা জিজ্ঞেস করার আমাদের কাছে জিজ্ঞেস করুন, আমরা তো পড়ি, পড়াশুনো করি, ন্যায্য মতন বই পড়ে বইয়ের প্রমাণ দিয়ে বলবো। এখানে এই যে গানটা শুনবে, একসঙ্গে 1 লাখ 1.5 লাখ লোক মানুষ শুনবে, পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে প্রায় জায়গাতে শুনবে। তা আমি যদি ভুল বলে দিই তাহলে আমাকে হ্যালো করে বলবে আপনি এটা ভুল বলে দিলেন। এই জন্য আমাদের বলতে হয় খুব সাবধানে, কেন আমরা তো হিসাব করে বলবো। তাই বারবার বলবো, আপনারা যদি হরি ভক্তি বিলাস পড়েন, পরিষ্কার করে লেখা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত সুস্থ মানুষ সবাই একাদশী করতে পারে, কি সদবা কি বিধবা সবাই। 8 বছর বয়সের আগে কোনো বাচ্চাকে ভাত খাওয়ানো যেতে পারে, কেন বলুন তো? ও যদি অন্ন খায় ওর মধ্যে পাপ লাগে না, ও 8 বছর পেরোই নাই। 80 বছর পেরিয়ে গেলে অনেকের বার্ধক্যজনিত রোগ হয়, তারা হয়তো পারে না, তাদের জন্য ছাড় আছে। কিংবা বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, তাকে ওষুধ খেতে হয়, প্রচুর খাবার খেতেই হবে, তাকে অবশ্যই একাদশী করাবেন না, কারণ জীবনটা বাঁচাতে হবে আগে, শাস্ত্র বলেছে। যদি আপনি সুস্থ থাকতে এটা করতে পারেন, বহুদিন দীর্ঘ জীবন লাভ করবেন। মেশিন যদি প্রতিদিন কাজ করে, মাঝে মাঝে মেশিনকে যেমন রেস্ট দেন, এই মেশিনটা প্রত্যেক দিন কাজ করছে, যদি আপনি রেস্ট দেন আপনার কাজ আছে। শাস্ত্র বলছে একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত লাভ আছে। আপনি পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে তো একাদশী। একাদশী মানে এই নয় যে আপনি আজকে খেলেন না, একাদশী মানে শর্ত, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এরকম প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে। আর একাদশী দিনে ভাগবত পড়তে হয়। ভাগবত যদি পড়েন তাহলে ভাগবতের দ্বাদশ স্কন্ধে 12 অধ্যায়ে 60 নম্বর শ্লোক, আমি একবার রেফারেন্স দিয়ে বলছি, ক্যামেরা হচ্ছে,
ভাগবতের দ্বাদশ স্কন্দ দ্বাদশ অধ্যায় 60 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলেছে যে যদি কেউ একাদশীর দিনে ভাগবত বা গীতা পড়তে পারে তবে সে দীর্ঘ জীবন লাভ করে এবং সারা জীবনের সমস্ত পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে মুক্তি পেয়ে যায়। এটা প্রদীপ পালের কথা নয়, এটা ভেবে নিন না প্রদীপ পালের কথা, এটা ভাগবতের কথা। এই জন্য বলে দিয়ে গেলাম, যদি কেউ পড়তে না পারেন ভাগবত তাহলে কি করবেন? মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, তবু ভাগবত পড়বেন। দেখুন নন্দ মহারাজ কৃষ্ণের বাবা, সে একাদশী করেছিল। একাদশী করার পর পারণ হচ্ছে সকালে, আর উনি রাত থাকতেই যমুনাতে স্নান করতে গেছে। আর বরুণ দেব জলের দেবতা, ও কি করেছে? টেনে নিয়ে একবারে বাবাকে নিয়ে চলে গেছে একবারে কোথায় না অরুণ দেবের একবারে জায়গাতে ভেতরে। ভগবান শ্রীকৃষ্ণ খুব রেগে গেলেন, আমার বাবাকে অরুণ দেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা দেখছি মজা, জলদেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা জলদেবতাকে আমি দেখছি। ছুটে গেলেন ভগবান কৃষ্ণ, বলো তুমি কাকে এনেছো? আমার বাবাকে। বলছে না প্রভু, আপনার বাবাকে আনলাম কেন জানেন? চুল টানলে যেমন ঘাড় আসে, আপনার বাবাকে আনলে তো আপনাকে চরণ পাবো, ওই জন্য আপনাকে পেয়ে গেলাম, তাই আপনাকে নিতাই গৌর হরিবল বলে কাছে। ভক্ত যারা হয় তারা পাকা হয়, ভক্ত যারা হয় তারা পাকা হয়, সবাই লক্ষ্য করুন। তাই নিবেদন আপনার সামনে যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা মাথায় রাখবেন আপনারা পঞ্চশস্য খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আমি একবার মালদাতে একাদশীর দিনে গিয়েছিলাম, আমাকে 2 থালা পায়েস, 2 বাটি দুধ, 4 বাটি সবজি, 2 থালা ফল। আমি বললাম দিদি যা দিয়েছেন তাহলে কোনোদিন আমি ভাত খাবো না, প্রত্যেক দিন আমি একাদশী করব। বলে কেন? নির্জলা একাদশী নাম উত্তম একাদশী, ফলমূল সবজি খেয়ে একাদশী মধ্যম একাদশী, এটা উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না, উত্তম একাদশী আপনারা সবাই করবেন। একাদশী মহারানী কি! মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। শুধুমাত্র নাম জপ গুরুমন্ত্র মন্দিরে ভেতরে করতে পারবেন না, আলাদা জায়গায় স্পেশালভাবে আপনাকে করতে হবে, এটা মাথায় রাখবেন। এগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। ভগবান কি সত্যি আছে? কেন তোমার বিশ্বাস হয় না? বলে না। আমি বললাম যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তুমি কি খাবে? তোমার মা হরলিক্স ল্যাকটোজেন কিনেছিল? ভালো করে শুনবেন, এই প্রশ্ন আপনাদের কাছে। বললাম যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তোমার মা কি তোমার জন্য হরলিক্স ল্যাকটোজেন কিনেছিল? বলে না। কেন কিনবে? মায়ের দুধ খেয়েছিলাম। বলে ওটা কে দিয়েছে? ওটা কে দিয়েছে? বলে মা দিয়েছে। তোমার মাকে কে পাঠিয়েছে? ওটা তো বলতে পারবো না। মায়ের দুধটা দিয়েছে, বাচ্চা জন্ম নেবে, মা বাচ্চা কি খাবে এ কথা আপনারা কেউ ভাবেন না, ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে। নদীতে জল, গাছে ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, তারপর যদি তার নাম আমরা না শুনি বা না করি, আমাদের মতো 1 নম্বর বেঈমান পৃথিবীতে কজন আছে? যদি হরিনাম না শোনেন আর ভগবান আপনার যদি এত কিছু করলো, আপনি জানবেন আপনি বেঈমান। আর যদি মনে করেন বাড়ি গাড়ি পেয়ে গেছে আমার চিন্তা নাই, তবে একথাও শুনে রাখুন, ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। যা করেছেন সব হুড়ুর করে বেরিয়ে যাবে। আর যদি করেছেন তাহলে গোবিন্দকে স্মরণ করে থাকুন, জীবন সুন্দর হবে। মায়েরা মন দিয়ে শুনবেন। ওনাকে একটা কথা বললাম যে ভগবান আছে তার প্রমাণ একটা দিয়ে দিই। বলছে কি? বললাম তোমার বাড়িতে জল আছে? বলে হ্যাঁ ট্যাঙ্কিতে জল আছে। জল ওঠে কি করে? বলে সুইচ টিপে দেবো ট্যাঙ্কিতে জল উঠে যায়, আবার কল দেবে দেবো জল নেমে যায়। বললাম তাহলে সুইচ টিপে দাও জল ওপরে ট্যাঙ্কিতে ওঠে। আচ্ছা ট্যাঙ্কি থেকে জল নামে কি করে? না ওই কলটা দেবে দিই নেমে যায়। বললাম নারকেল গাছের ওপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো দিয়েছে ওতে জল কে ভরেছে? নারকেল গাছের ওপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে ওখানে জলটাকে ভরতে গেছে। বলছে ওটা তো জানি না, ভগবান ভরেছে। এত সব জানার পরও যদি কেউ না শোনে, তাকে জোর করে শোনাতে পারবেন না। আমি একটা কথাই বলবো, এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দেবো, যদি কেউ গোবিন্দের উপরে বিশ্বাস করতে পারেন আর গোবিন্দের সেবা করতে পারেন আর গোবিন্দের চরণামৃত পান করতে পারেন, দাঁড়িয়ে বলে গেলাম আপনার মতো সুস্থ পৃথিবীতে একজনও থাকবে না।
আজকে আমরা কীর্তন শুনতে এসে আধ ঘন্টা পর বাড়িতে শুই, আর ঘড়ি দেখি এবার যেতে হবে। ভগবান বলছে তোর গ্যারান্টি নাই যে তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো বেটা তুলে নেবো তোকে, বুঝবি মজা, গ্যারান্টি নেই। তাই আসুন, আজকে মহাপ্রভু বলেছেন যে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে তেলের মধ্যে 5 ফোঁটা দেবো, তবে তো খন্তা নাড়বেন নাকি? গানটা গাই তবে তালি দেবেন একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। না না, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে ভগবান হাত দিয়েছেন তিনি তুলবেন, আর যার নাই তার তোলার দরকার নেই। আমি এখনই বললাম, বিরাট কোহলি যদি এসব করতে পারে, আর আপনি যদি নিজেকে মনে করেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আপনাকে করতে হবে না। আপনি যদি মনে করেন আমাকে বিরাট কোহলি সাজার দরকার নাই, আপনি সাজবেন না। আপনাকে কেউ পয়সা দিয়ে সাজতেও বলে নাই। কড়া কথা না বললে সুবিধা হবে না বাবা, কিছু মনে করবেন না। যেমন তেমন প্রকারে তাকে দলে আনতে হবে আর কি। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। তবে তার ফাঁকে বলে দিই, কিছু মনে করবেন না। সবাই হাত তুলবে, 2-1 তুলবে না। এরা কারা বলুন তো? একটু বলে দিই এরা কারা, শুনে নিন। মানে যেখানে ছাগল টাগল কাটা হয়, কিছু মনে করবেন না। দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবই, ও জানে না এর পরের লাইনটা আমার আছে। এরকম ব্যক্তি কিছু আছে, সবাই তালি দেবে আর ও কাঁঠাল পাতা চিববে, ও জানে না যে এরপরে আমার লাইন আছে। এ বুঝতেই পারছে না, কিন্তু তাকেও একদিন যেতে হবে। আর রক্তের গরম বেশি দিন থাকে না, ও 2-10 বছর পরে দেখবেন সব চলে গেছে, কিচ্ছু নাই। এখন যারা গরমে ভাবছেন যে গরম আছি, ও ঠান্ডা হতে বেশিক্ষণ লাগবে না। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদবাই হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই। মাইক ম্যান। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। এইদিকে এইদিকে এইদিকে, আস্তে আস্তে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আস্তে, দাঁড়ান দাঁড়ান একটু পরে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? মা যদি জলে নামে, বাচ্চা ভাবে আমাদের ভয় নাই, মা নেমেছে। মা যদি হরিনামের পথে নেমে যায়, ছেলেগুলো নামবে। আর মা যদি তালি না দেয়, আপনার বাচ্চাও দেবে না। যেমন মা তেমন তাচ্ছা, যেমন বাবা তেমন তাচ্ছা। যেমন বাবা হবেন সেরকম ছেলে দিয়ে যাবেন, আর যেমন মা হবেন সেরকম ছেলে দিয়ে যাবেন। হাত তুলবেন সবাই, কেউ বাদ দেবেন না। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। তালিগির আনন্দে। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম, 2জন ব্যক্তির সঙ্গে দেখা হলো। প্রথম একজন ব্যক্তি প্রচুর টাকার মালিক, একটা দামি গাড়ি কিনেছে। এসে আমাকে বলছে, প্রদীপবাবু নমস্কার, মনে পড়ছে আমাদের গ্রাম গিয়েছিলেন? বললাম হ্যাঁ। আপনি কেমন আছেন? বলছেন আর বলবেন না, খালি টেনশন। বললাম কেন? বলছে বড় বৌমার চাকরি হয়েছে, ছোটোটার বাকি আছে, ওটা হলেই বাঁচি। বললাম এত টাকার পর আরও টাকা চাই? তোমাকে ভগবান পরের জন্মে বিপিএল তালিকায় নাম রেখে দেবে। এতর পরেও আবার কি বললাম, ঘুম ঠিক হয় তো? বলছে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমই হয় না, সারা রাত হাঁ করে জেগে থাকি, কিছুই করতে পারলাম না। বললাম এতর পরে ঘুম হচ্ছে না? তাহলে ভালো ছপ্পর খাট, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম হচ্ছে না। আবার কিছুক্ষণ পরে আপনাদের গ্রাম ঢুকতে একজনের সঙ্গে দেখা, উনি কৃষ্ণ ভক্ত, তিলক নিয়ে মালা নিয়ে এসছেন, ভালো ব্যবসা ট্যাবসা করেন। আমাকে দেখার পরে বলছেন আপনি ভালো আছেন? আমি হ্যাঁ। আপনি কেমন আছেন? বলছে হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে, আরও ছপ্পর খাটে ঘুম হচ্ছে না। সুখী কে? সুখী সে যে ওষুধ খায় না অথচ আনন্দে থাকে, সে সুখী।
আসুকিকে যে বোতলের পর আপনাদের এখানে মাতাল টাতাল নাই আছে? আমি তাহলে ভুল বলে ফেললাম নাকি? না না, সব জায়গাতেই জগাই মাথায় আছে। এদের নিয়ে বেশি বলবেন না, নাহলে কাল সকালে চায়ের দোকানে দেখবেন আমার বদনাম করতে আরম্ভ করে দেবে। এদের নিয়ে বেশি বলা যাবে না, ভক্তদের নিয়ে বলুন। হাত তুলুন। হরি হর নাম কৃষ্ণ যাদবায় নাম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নাম কৃষ্ণ যাদবায় নাম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নাম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নাম, যাদি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 যে গিরিধারী গোপীনাথী মদন উলুধ্বনি, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এ সংসারে যাকে আপনি বিশ্বাস করবেন যে ভবিষ্যতে এ আমাকে দেখবে, বিশালক্ষী মন্দিরে মায়ের কাছে হৃদয়ে লিখে নিয়ে যান, আপনার জীবনে প্রথম বেঈমানি ওই করবে। পরিষ্কার বলে দিয়ে গেলাম। এ রামায়ণ বলছে, মহাভারত বলছে, আমি বলি নাই। যাকে আপনি বেশি বিশ্বাস করছেন যে আমাকে জীবনে খুব বেশি ভালোবাসবে, এ দেখবে, জানবেন ওই আপনার জীবনে প্রথম বেঈমানিটা করবে। কৌশল্যাকে সব চাইতে ভালোবাসত কে? দশরথ। জানে কৌশল্যা আঙুলটা চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করবে। শুনছ কৌশল্যা কি আঙুলটা পরিষ্কার করতে পারবে না? আমি তোমার সব করতে পারবো স্বামী, আঙুল পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা, আমিও পারলাম না। দিদি যা বলেছে তাই। যাকে ডাকে নাই সে ছুটি এসেছে। কই কই স্বামী, স্বামী, দেখি 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 তোমার আঙুলটা দেখি। যেই না আঙুলটা দিয়েছে মা, সঙ্গে সঙ্গে কই কই আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে শুরু করেছে। কই কই, আমি তোমায় ডাকি নাই, এতদিন অবহেলিত করে রেখেছিলাম, তোমাকে ভালোবাসি নাই, আর তুমি 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 আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করছো। কই কই বলে উঠল, স্বামী, একটা মেয়ের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। শুনবেন ভালো করে। একজন নারীর পৃথিবীতে সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এই দুটো যার আছে, সারা জীবন তার আনন্দে কাটবে। এই দুটো যার আছে, সে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে মনে হবে একজন নারী যাচ্ছে। আর 24-25 বছর বয়সে কোনো মেয়ে বিধবা হয়ে গেলে, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, 5 বছর পেরিয়ে গেলে তাকে বুড়ি বুড়ি লাগবে। সিঁদুর আর শাখার এত দাম। আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। সিঁদুর খেলার জিনিস নয় মা। সিঁদুর হলো কি ভালোবাসার জিনিস, শ্রদ্ধার জিনিস। সিঁদুর খেলতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। এক চিমটে সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, একমাত্র সেই জানে এক চিমটে সিঁদুরের কি দাম। আপনি বুঝতে পারবেন না। কালকে যে বাড়িতে বাসা ছিলাম ঝাড়গ্রামে, মেয়েটি সিঁদুর নিচ্ছে আর এরকম করে আঁচলটা পেতে আছে। সিঁদুরটা যখন নিচ্ছে, তখন আঁচলের মধ্যে সিঁদুরটা পড়ে গেছে, তাড়াতাড়ি মুছে নিয়ে মাথাতে ঠেকিয়ে আমাকে প্রণাম করছে। বললাম, তুমি যখন সিঁদুর নিচ্ছিলে আঁচলটা নিলে কেন? তখন বলছে, আমার মা শিখিয়ে দিয়েছে সিঁদুর নিতে গেলে সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, অমঙ্গল হয়। আমার তোমার মা এসেছে? বলে না। আমার তোমার মা যদি আসতো না, তোমার মাকে একটা নমস্কার জানাতাম, তুমি একজন ভালো মেয়ে জন্ম দিয়ে গেলে, যাকে আচার শেখালে। যে সংসারে আচার করে না, বিচার করে না, অনাচার করে, ওর তো জীবনে সুখ নাই। আচার করুন, জীবনে লাভ আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, কই কই যখন পরিষ্কার করলো, আঙুলটা ভালো করে দিল, রাজা দশরথ বলল, তোমাকে আমি 2টো বর দিতে চাই। স্বামী, তোমার সেবা করব, তাতে বরের কি দরকার আছে? না না দেবো। আরে বাবা, পরে নিয়ে নেবো দরকার হলে। রাজা দশরথ একদিন দেখতে পেলেন এখানকার চুলটা পেকে গেছে, রাজমুকুটটা হেলে গেছে। এবার রামকে রাজা করব। স্বীকার করলেন কাল সকালে রাম রাজা হবে। কই কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, এ কই কই, কার জন্যে মালা গাচ্ছিস? বলে, রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলল, রাম রাজা হলো তো তোর কি গেল? তার মানে
রাম রাজা হবে, কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তাহলে কি করব? কৈকেয়ীকে বলে উঠলো, এক কাজ কর, দুটো বর পাওনা ছিল স্বামী সেবা করার জন্যে, আজকে চেয়ে নে। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। শুনবেন ভালো করে। যেই না এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে, আচ্ছা বলুন তো মায়েরা, যে মেয়েটি কৈকেয়ীর কানে বিষ মন্ত্র দিল, ওই মেয়েটার নাম কি? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, কীর্তন যারা শুনছেন, পাশে যারা গল্প করছে কানে কানে, বুঝবেন সব মন্থরার পার্টি এসে বসে আছে, এদের দিকে তাকাবেন না। মায়েরা, কৈকেয়ী ফুলের মালা গাঁথতে গাঁথতে সকালবেলায় চাইলো, স্বামী এই যে দুটো বর চাই। বলে কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। রাজা দশরথ বলল, তুমি যা চাইবে চাইবে, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। কিন্তু কৈকেয়ী কোনো কথা শুনলো না। মা রামচন্দ্র বনবাসে যাবে তৈরি হয়েছে, আর যেই না কৌশল্যা মা রামকে এক বাটি দুধ দিতে গেছে, আর কৈকেয়ী দুধের বাটিটাকে এনে বলল, দুধ খাবি তুই? রামচন্দ্র বলল, মা এক ফোঁটা দুধের কি দাম তোমাকে বুঝিয়ে দেবো। এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, তুমি বুঝতে পারবে দুধের কি দাম। ভরত তখন মামার বাড়িতে ছিল, রামচন্দ্র বনবাসে চলে গেল। ভরত এসে কৈকেয়ীকে বলল, মা তোমাকে আজ থেকে মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো। তুমি আমার রাম দাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে বন্দি করে রাখলাম। কৈকেয়ীকে বন্দি করলেন কে? জোরে বলুন। তার ছেলে ভরত। রামচন্দ্রের কাছে গিয়ে ভরত বলল, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি চলো। বলে, ভাই তুই ফিরে যা, আমার খরম যুগল নিয়ে যা, সিংহাসনে রাখ, তুই নিচে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা কর। মায়েরা 14 বছর ধরে ভরত কী করলো? কুশাসনে বসলো, কিন্তু রাজা রামচন্দ্রের পদকাখানি সিংহাসনে বসিয়ে রাখলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। ওরে রাম, তুই যদি আমাকে মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে দেবো, আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র বনবাস থেকে আসছে, আর ভক্তগণ গাইছেন সবাই মিলে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। সবাই মিলে হাত তুলে বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। হাত তুলে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি বল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব। দাঁড়ান, শঙ্খ কিন্তু বাড়িতে 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে। শঙ্খ ভুলেও কিন্তু 4 বার বাজাবেন না। যদি 4 বার বাজান, অসুররা তার রাজাকে ডাকবার জন্য 4 বার বাজাতো। যেদিন শঙ্খ ভুলে 4 বার বাজাবেন, সেদিন অসুরকে ডাকা হবে। ওই জন্য ভক্তি ভরে শঙ্খ বাজাবেন, মনে যেন থাকে 3 বারে বেশি 4 বার বাজাবো না। শঙ্খ কারা বাজাবেন না? যারা বিড়ি খায় তারা বাজাবেন না, যারা মদ খায় তারা বাজাবেন না, যারা খৈনি খৈনি খায়, যারা খৈনি খায় তারা বাজাবে না, যারা গুটকা খায় তারা বাজাবে না। এইদিকে আর কারা বাজাবে না? যাদের হার্টের প্রবলেম আছে তারা বাজাবে না, যাদের পেটে বাচ্চা আছে তারা বাজাবে না, যাদের হাঁপানি অ্যাজমার প্রবলেম আছে তারা কিন্তু বাজাবে। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কেউ প্রতিনিয়ত, যাদের হাঁপানি রোগ আছে, অ্যাজমা রোগ, যদি কেউ প্রতিনিয়ত প্রতিদিন শঙ্খ 3 বার করে বাজায় জোরে জোরে, তবে তার শ্বাসকষ্ট অনেকটাই দূর হয়। এটা বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী কিন্তু বলেছেন। তো সবাই লক্ষ্য কর মায়েরা, এই সুদামা যখন জন্ম নিল, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সুদামা সব ছোটোবেলায় খেলা করতে শুরু করলো। মায়েরা, আজকে নতুন খেলা, কৃষ্ণের 24 জন বন্ধু। কতজন বললাম জোরে বলুন? যে পাখা করছেন সে বলুন কতজন? 24 জন। আচ্ছা, কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন। বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। কি? একটা বট গাছের নিচে 24 জন দাঁড়িয়ে আছে, 26 জন বন্ধু। বলছে 26টা বট পাতা পারা হবে, একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে, ফুটো করে দেওয়া হবে। এখন সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলবে। পাতা তুলতে তুলতে যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার চাপবে, একবার নামবে। এবার ঠান্ডা মাথায় যারা শুনলেন তারা বলুন তো, 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। ছেঁড়া পাতাটা কার ভাগ্যে পড়তে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো। আপনারা এত জানে যদি জানতাম না, কমিটিকে বলতাম আমার যাবার দরকার নেই।
আপনি এত সুন্দর জানেন। আসতে বাবা, বস বস। মায়েরা বস, আর দিতে হবে না। কি বললাম, কে পাবে দেখি তো, কে পাই দেখুন তো একটু। আচ্ছা মায়েরা, কৃষ্ণ খেলা করছে, কজন বন্ধুকে নেই? 24 জন বন্ধুকে নেই। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানায় খেলিতে বিনোদ খেলা গো, কানায় খেলিতে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধোকা। কানাইয়ের গায়ের অঙ্গমাটি কোটি তটে ঘটে। আচ্ছা আচ্ছা, আজকে অনেকের ভুল ভাঙছে। ইউটিউবে কথা শোনেন, গান শুনতে পান, গান শুনতে পান, দেখুন কেমন। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধোটে। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। কানাইয়ের গায়ের অঙ্গমাটি কোটি তটে ঘটে। কিবায় অপরূপে শোভারে, কিবায় অপরূপে শোভা। কানাইয়ের গায়ের অঙ্গমাটি কোটি তটে ঘটে। কিবায় অপরূপে শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানায় খেলিছে বিনোদ খেলা গো, কানায় খেলিতে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। এইবার আপনাদের পরীক্ষা হয়ে যাবে কে চোর হচ্ছে দেখুন। আচ্ছা 26 জন বন্ধু 26টা পাতা পেরেছে, একটা পাতাতে ছিদ্র করেছে, সবার চোখে বাঁধে দেওয়া হয়েছে। পাতাগুলো একটা একটা। এই তুই কি পেয়েছিস? তুই কি পাতা পেয়েছিস? ভালো পাতা। হ্যাঁ, তুই কি পেয়েছিস? এই যে আমি ভালো পাতা পেয়েছি। আমারটাও ভালো। হ্যাঁ, তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? এবার তাহলে আমারটা আমারটা দেখবো। বল বল, ভালো ভালো করে করে বল। বল। এইবার তোরটা দেখবো। আমারটা দেখবি? আমারটাতেই গন্ডগোল আছে বোধহয়। না, দেখাতে বস হবে। বস দেখায়, বস দেখায়, বস দেখায়। তুই বস, বস। আচ্ছা মায়েরা, আচ্ছা এত তো মা এসছে, যদি সিদ্ধ করা পাতাটা আমি পেয়ে যাই, হ্যাঁ। আমার লজ্জা লাগবে না? লাগবে, লাগলে কি হবে? এখন বলছিস যখন তোকে দেখায়। এই। হে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমি চোর? হ্যাঁ, আরে নবনী চুরি করে বেড়াই ব্রজগোপীদের বাড়িতে, তা আমি একা খাই, তোদেরকে খাওয়াই না? আমরাও খাই। যে চুরি করে সেও চোর, হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খাই সেও ডাকাত, ডাকাত। বড় ডাকাত। সব জায়গাতেই চলছে আর কি। হ্যাঁ, জোরে বলুন, যে চুরি করা জিনিস খায় সেও চোর, আর যে চুরি করে সেও চোর। চোর বলেছে মায়েরা, সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে। এবার শুনবেন, আমি তো কোনো দিন চোর সাজি নাই, কিন্তু আমি আজ চোর সাজবো কেন জানি? তোরা তো প্রতিদিন আমাকে কাঁধে করিস, কাঁধে করে বুকে তো আমার চরণ দুটো জড়িয়ে ধরে বারবার কাঁদিস। আমার চরণ বুকে ধরে তোদের কত আনন্দ হয়, এটা তো আমি কোনো দিনই অনুভব করি নাই। আজ আমি চোর সাজিলাম কেন জানিস? তোদেরকে সবাই কাঁধে চাপাবো, আর ভক্তের চরণ ধুলি নেতাই গৌর হরি বলি। কি ভাবছেন আপনারা? আপনারা কি ভাবছেন যে কৃষ্ণের চরণ শুধু আপনারা আশা করেন? কৃষ্ণ আপনাদের চরণ আশা করে। এই যে কীর্তন শুনতে এসছেন, যদি ভক্তি ভরে কীর্তন শোনেন, একদিন কৃষ্ণ আপনার চরণ আশা করবে, আপনাকে কৃষ্ণের চরণ আশা করতে হবে না। সবাই তাকান। কৃষ্ণ বলছে সুদামা তুই আগে চাপ। যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা পিঠের দিকে, একটা পা বুকের দিকে, কৃষ্ণ বলে সুদামা রে, দুটো পা তুই সামনের দিকে দে। মায়েরা, যেই না সুদামা দুটো পা সামনে দিয়েছে, কৃষ্ণ চোখের জলে ভেসে সুদামার পাটা ভিজিয়ে দিয়েছে। সুদামা বলছে কানাই নামিয়ে দে, নামিয়ে দে। বলে কেন? আমি বুঝতে পারছি তোর খুব অসুবিধা হচ্ছে। আমরা তো তোকে প্রতিদিন কাঁধে করি, তুই তো আমাদের কোনো দিন কাঁধে করিস না, তাই হয়তো তোর চোখে জল পড়েছে। কৃষ্ণ কি বলছে দেখুন, সুদামা রে, সুদামা রে, এ
জগতে মানুষ দুই ভাবে কাঁদে, তুই ভাবে কাঁদে বাড়িতে কেউ যদি মরে যায় তবে দুঃখের কান্না, দুঃখের কান্না। আর কোনো মায়ের ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন মায়ের চোখ থেকে জল আসে, ওটা তো আনন্দের কান্না। ওরে সুদামা, আজ আমি আনন্দের কান্না কাঁদছি কেন জানিস? ভক্ত তো আমার চরণ ধরে বারবার বুকে নিয়ে কাঁদতে থাকে, আমি ভগবান হয়ে ভক্তের চরণ ধরতে পেরেছি। ও তাই বুঝি মায়েরা, কৃষ্ণ কি করেছে? সুদামাকে নিয়ে দৌড়াতে শুরু করেছে, আর সুদামা বলছে এ দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে দেখুন, ওরে সুদামা রে, এই জগতে কোনো ভক্ত যদি আমাকে ধরার মতো ধরতে পারে তার জীবনে পড়ার কোনো দিন ভয় থাকবে না। হরি বল, হরি বল। হরি বল। ও মায়েরা, আজকে যে কীর্তন শুনতে এসছেন, গোবিন্দকে ধরে বসতে এসছেন, আজকে যে গোবিন্দকে ছাড়বেন তার দুঃখ আছে। গোবিন্দ নিজের মুখে বলছে আমাকে যে ধরার মতো ধরতে পারে তার আবার পড়বার ভয় কি আছে? চাপ চাপ চাপ। কৃষ্ণ সুদামাকে চাপিয়েছে কাঁদে, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। পূজা যে সুদামার লয়া কৃষ্ণ ছুটিতে নাগিল, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, ওই দিকে পক্ষ যুবক বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, যে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ওই দাঁড়াইলা। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামাকে কাঁধে করে কৃষ্ণ ছুটছে, আর সুদামা বলছে দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। দাঁড়াই দাঁড়া ভাই দাঁড়া ও ভাই, যে অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া হরি ভাই। কানায় মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ও ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, ওই দিকে পক্ষ যুবক বৃক্ষ তলে আসিয়া এই যে দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ওই দাঁড়াইলা, একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। মায়েরা, ভগবানের কাছে বসা সবার ভাগ্যে জোটে না। যার ভাগ্য ভালো তিনি ভগবানের কাছে বসেন, আর যার ভাগ্য খুব খারাপ তিনি ভগবানের কাছ থেকে অনেক দূরে সরে যান। এই জন্য বারবার বলবো, মায়ের আশ্রয়ে এসেছেন, মাকে বিশ্বাস করে এসেছেন, আজকের রাত্রিটা মাকে দিয়ে যান এবং মায়ের কাছে প্রার্থনা করে যান, প্রভু এই রাত্রিতে তোমার সামনে বসলাম, তোমার সব দায়িত্ব কিন্তু আমার ওপরে তোমার রইল। যদি বিশ্বাস, হ্যাঁ, কীর্তন চলাকালীন যারা গল্প করবেন, হরে কৃষ্ণ, কীর্তন চলাকালীন যারা গল্প করবেন তাদের কাছে নিবেদন, কীর্তন শুনতে এসে কেউ যদি গল্প করে ওনাকে বলুন, যিনি দাঁড়িয়ে গল্প করছেন ওনাকে বলুন, যিনি মাথা আঁচড়াচ্ছেন ওনাকে বলুন, হ্যাঁ, যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে কাল সকালে আসবেন, বস্তা নিয়ে শুয়ে নেবেন, তারপর যাবেন, অসুবিধা না। কালকে ফাঁকা জায়গা পড়ে থাকবে। হরে কৃষ্ণ। হালকা একটু রিভাব দাও, ফোনটা বলো। জয় নিতাই, হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তবে উনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, এই পুণ্য অর্জন করতে গিয়ে কেউ যদি গল্প করে তবে উনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যান। বাহ, সবার কাছে নিবেদন, বিপদে যখন পড়বেন তখন ভগবানের চরণে এসে কাঁদবেন। ভগবান তো তখন প্রশ্ন করতে পারে, তোমার ছেলে অসুখ হয়েছে তুমি কাঁদছো, তুমি যে আমার কাছে কিছু নিতে এসেছো, আমি দেব কেন, তুমি আমাকে কি দিয়েছো? রাত্রি 12টার সময় আমার বাড়ির দরজায় গিয়ে বললেন, প্রদীপবাবু 20,000 টাকা দরকার। আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, চেনা জানা থাকবে, তবে তো দেবো, নইলে তো দেবো না। আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন না, হরিনাম শুনতে গিয়ে আধ ঘন্টা পরে ঘর যাবার চিন্তা করবেন,
আর বিপদে পড়বার সময় ভগবানের কাছে বলবেন বাঁচাও, বাঁচাবেন কেন? কিসের দায় লেগেছে ভগবানে আপনাকে বাঁচানোর? উনি তো প্রশ্ন করতে পারেন, আমার নাম যেখানে হয় তুমি অপরাধ করেছো, নাম থেকে সরে চলে গেছো। শুনে নিন, নাম কীর্তন যেখানে হয় সেখান থেকে উঠে যদি কেউ চলে যায়, তার মতো অপরাধী পৃথিবীতে একজনও নাই। এর হয় বৈষ্ণব অপরাধ, এবং এ নিয়ে যায় এর সঙ্গে আরো 5 জনকে যদি নিয়ে যায়, ও তো অপরাধী হয়, আর যারা যায় তারা অপরাধী হয়। এই জন্য যদি হরিনাম শোনার ইচ্ছা থাকে আসবেন, কিন্তু না শোনার ইচ্ছা থাকলে আপনি আসবেন না। তবে হরিবাসর এসে মাথায় রাখবেন যে আমি 3 ঘন্টা কীর্তন শুনবো, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে আসবো যে আমি যেন কীর্তনটা শুনতে পারি। শুনবেন ভালো করে। আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির জায়গা। ওখানকার মেয়েরা সব উচ্চশিক্ষিতা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ প্রফেসর। কিন্তু সব অবাক হয়ে যাবেন, ওরা যখন কীর্তন শুনতে বসছে, আশ্চর্যের ব্যাপার, একবার চুপচাপ করজোরে একটা করে জলের বোতল নিয়ে যেন ক্লাস করছে, কিছু শুনবার জন্য এসছেন। কেউ কেউ খাতা কলম নিয়ে বসে আছে ভালো ভালো কথাগুলো লিখবো বলে। আমি শুধু কয়েকটা কথা বলেই লীলাতে প্রবেশ করব। বিশ্বের বিখ্যাত ক্রিকেটার, তার নাম বিরাট কোহলি, তার স্ত্রীর নাম অনুষ্কা। যারা শুনে আছেন তারা শুনবেন। আমরা সামান্য চাকরি পাওয়ার পর হরিনাম শুনি না, একটা বাড়ি গাড়ি হবার পর হরিনাম শুনি না। কি দায় লেগেছে হরিনাম শোনার? অনেকেরই বক্তব্য এইটাই। আর এই জন্যে হিন্দু জাতির মৃত্যু হচ্ছে, আর এই জন্যে হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। শুনে নিন, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে। আপনার তো এই গ্রামে একটা বাড়ি আছে, আর তো কোথাও নাই। ওনার নাকি প্রতিটি দেশে দেশে একটা করে বাড়ি, টাকার হিসাব নাই। উনি ইচ্ছা করলেও সব ধার ধারবে না, কিন্তু উনি সব কিছু ছেড়ে সবকে ঠিক রেখে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছেন স্বামী স্ত্রীতে। এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কয়েকদিন আগে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পড়লেন স্বামী স্ত্রীতে। নিরামিষ খাই, আমাদের ছেলেদেরকে বলি আমিষ খা, শক্তি হবে না, দুর্বল হয়ে যাবি। ও ব্যাটের পর ব্যাট 6 মারে, কিন্তু নিরামিষ খাই। এত বলার পর যদি কারো চৈতন্য না হয়, তবে ও তো মানুষের মধ্যেই পড়ছে না, ও তো অমানুষের জায়গায় চলে গেল। এদের কাছ থেকে শিখতে হয়, মেয়েকে ছেলেকে শেখাতে হয়। বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল, সবাই জানেন। তো তিনি যখন ফিরলেন, তখন তার ব্যাগ থেকে একটা শ্রীমদ্ ভাগবত গীতা, একটা গণেশের মূর্তি ছিল। তো সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, গণেশের মূর্তি আর গীতাটা আপনি রাখলেন কেন? বলছে, আমার মা বাবা শিখিয়ে দিয়েছে ছোট থেকে, গণেশের মূর্তি রাখবে আর গীতা রাখবি। আপনি মা হয়ে কীর্তন শুনবেন না, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার ছেলেকে আপনি মাতাল তৈরি করে দিয়ে তো ড্যাং ড্যাং করে শ্মশানে চলে যাবেন, আপনার ছেলেও মাতাল তৈরি হবে। আপনি কৃষ্ণ ভক্ত তৈরি হবেন, আপনি ভালো সন্তান জন্ম দিয়ে যাবেন, পৃথিবীতে আনন্দে মরতে পারবেন। আমার ছেলে কৃষ্ণ ভক্ত, চোর ডাকাত কেউ নয়, শান্তিতে মরতে পারবেন। তাই মহাপ্রভুর গুণকীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আজকে যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন না? ভয় খাওয়ার কারণ নাই, তালি দেবারও কারণ নাই। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলিস। মানে ওই ঘড়িতে 9টায় উঠেছে, 12টায় শেষ, অসুবিধা নেই। আপনাদের ঠিক সময় শোয়ার ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা হবে না। মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, অদ্বৈত প্রভু নিয়ে এলেন। এসো গৌর হরি, তুমি এসো গৌর ও হরি। মায়েরা, ভগবানকে ভজন করতে গেলে 3টে জিনিসের দরকার। একটা গঙ্গা জল, একটি তুলসী পত্র, আর একটু কি? চন্দন। চন্দন কেনার পয়সা না থাকলে ভক্তি চন্দন দিন। গঙ্গা জল যদি না থাকে 2 ফোঁটা চোখের জল দিন। আর তুলসী পাতা না থাকে মন তুলসীটা গোবিন্দের চরণে দিন। এসো গৌর হরি, এসো গৌর হরি। তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কামনাবারি, সচন্দন তুলসী।
তোমার চরণ সেবা করি। তুমি সগুণ করি অকুলের কামান্দারে সচন্দন তো লসে দিও তোমার চরণে সেবা করি যে ঘটি ইয়কুলের কান্ডারে সচন্দনে তোলুটি দিয়া তোমার চরণ সেবা করে বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। হে মাপিয়ন রূপে করে দাঁড়াইল ছল করে বামনা রূপে ধরে বামনা রূপে ধরে বামনা রূপে ধরে দাদাজিলে চলে করে বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। অজে বামন রূপে ধরে দরয়েল ছল করি ভিক্ষাং দেহি বলে বলিরে উদ্ধারিলে বামন রূপে ধরে দাদাজিলেন চলে করে ভিক্ষাং দেখি বলে বলে জিজুতা ওরে যেমন করে বৃন্দাবনে গোধন চড়া বনে 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 তুমি যেমন করি বৃন্দাবনে গোধন চরা বনে বনে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির যাকে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে এসো গোর হরি অকুলের কান্ডারি সচন্দন তুলসী দিয়া তোমার চরণ শরণ করি হে। তুমি এসো গৌর হরি অকুটের কান্ডারি সচন্দন তুলসী দিও তোমার চরণ সেবা করে এদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে আস্তে। আপনারা কেমন গাইতে পারেন দেখি, মা বিশালক্ষী দেখবে আজকে আপনারা কেমন গাইছেন। গলা ছেড়ে গাইবেন আপনারা, আমার সঙ্গে গান সবাই বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ দারুণ জোরে হরে রাম বা সুন্দর আরেকবার হরে কৃষ্ণ জোরে দারুণ বলে হারি বাহ বাহ। আপনাদের এখানে এসে সব ভাল লাগলো। দাঁড়ান 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 বলছে আপনাদের এখানে এসে সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো। কমিটির ব্যবহার ভালো লেগেছে। যার বাড়িতে আমার দলের ছেলেরা আছে তিনি তো অমায়িক মানুষ, আর আমি যার বাড়িতে আছি তিনি তো অমায়িক মানুষ। অতীব ভদ্র, অতীব বিশিষ্ট ভদ্র, মানে সেবা কাকে বলে, যত্ন কাকে বলে ইনারা জানেন। সব ভাল লাগলো। খারাপ লাগলো একটা বলে দিই, না বলাই ভালো। আমি তো না বলে যাবই না, বলবার জন্যই তো এসেছি।
কারণ আমি তো দেখতে পাচ্ছি বলেই বলবো। সবাই গাইছেন হরে কৃষ্ণ বা হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম, এক আধজন কিন্তু হরি হরয় নম কৃষ্ণ ভদ্রলোক দাঁড়িয়েছে কি ভদ্রলোক, এদের মতো ভদ্রলোক আর কেউ নাই। এরা কারো কথা শোনেন আর কি, এ বিরাট কোহলি ফহলি এসব কথা শোনেন আর কি, এদের কোনো ব্যাপার নাই। এরা খাই দায় অসুবিধা নেই আর কি। এরকম দিয়েছি মানে মেডিসিন দিয়েছে আর হাত নামিয়ে দিয়েছি, ভাবছে বেটা আমাকেই বলছে, ওষুধ না দিলে কাজ হবে না তো। হাত তুলুন মায়েরা, বলুন হরে কৃষ্ণ, বাজাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। হরে হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে নন্দিত বনে সেই তো সকলে জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, আরো জোরে বলো। কৃষ্ণ নিজের মুখে বলেছে কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চায় তাকে রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। তাহলে যদি কৃষ্ণকে বিনামূল্যে কিনতে চান, মাজন কিনলে ব্রাশ ফ্রি, রাধা নাম করলে কৃষ্ণ নাম ফ্রি। জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন। বলবেন তো? আমার কাল বাঁকুড়ায় গান আছে, আমি ফোন করে দেখবো কমিটিকে ঠিক বলছে কিনা। মায়ের সামনে কথা দিয়ে গেলেন কিন্তু, আর মায়ের সামনে যে কথা দেবে তাকে রাখতে হবে। জোরে বলুন কাল সকাল থেকে কি বলবেন, জোরে বলুন। চলুন বৃন্দাবনে যাই, চলুন। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। চরমন বৃন্দাবন শঙ্খ যখন বাজাতে বলবো তখন বাজাবে। চরমন বৃন্দাবন ধামের তিজ রাধার ধন, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চল মন বৃন্দাবন ধাম, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ও সব ধাম সে, সব ধাম সে, সব ধাম সে প্রিয় বৃন্দাবন धाम ধাম হে। हरि बोल हरि बोल हरि बोल। सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ताली दिए सब धाम से, हाँ। देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सब
সে মিঠো মধু সে রাধা নামে গে রেডি মায়েরা একসঙ্গে सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुसी राधा नाम है ओ সবে ধামেশি সবে ধামেশি সবে ধামেশি প্রিয় বৃন্দাবন धाम है ধাম হে सबसे मीठो मधुर से राधा नाम है तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी हरि बोल हरि बोल तेरी पूर्ण होगी कमरों जरा जरा दोनों मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी पात होने से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ ओ ओ ओ प्रार्थनशी 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 जोन में न आएंगे हरि बोल हरि बोल परिक्रमा करके जीवन सफल बनाएंगे প্রার্থনে সে হ্যাঁ মায়েদের একটা শিক্ষা দিয়ে যাই বাবারা কাজের জন্য দুপুরে স্নান করে আপনার সকালে স্নান করেন বৃন্দাবনে গেলে দেখবেন সবাই যমুনাতে স্নান করে তারপর মন্দির পরিক্রমা করে আপনাদের কাছে একটা নিবেদন রইল যদি সংসারে সুখ পেতে চান প্রত্যেকটি মায়ের কাছে বলবো কিছু করুন আর কিছু করলে শান্তি পাবেন দেখবেন যে খুব কৃষ্ণ ভক্ত হয় সে খুব শান্তি পায় আপনার ওই কত শিক্ষা গ্রহণ করেছে ওটা নয় আপনার বিবেক আপনাকে কি বলছে এটা প্রশ্ন করবেন সকালবেলায় ঘুম থেকে করে স্নান করে তুলসী মন্দির হোক এই মন্দির হোক পরিক্রমা করতে হয় আর পরিক্রমা কিভাবে করবেন কীর্তন চলাকালীন আপনাকেও টাকা দিতে আসবেন না টাকাটা বড় কথা নয় কীর্তনটা বড় কথা শুনবেন আপনারা টাকা দেওয়া বড় কথা না আর কেউ আসবেন না কিন্তু হরে কৃষ্ণ সবাই শুনবেন মন্দির পরিক্রমা করতে হয় কীভাবে ঘড়ির কাঁটা দেখবেন যেদিক থেকে ঘোরে সেদিক থেকে মন্দির পরিক্রমা করতে হয় বাঁ দিক থেকে ঘোরে মন্দির কবার পরিক্রমা করবেন 3 বার কিংবা 4 বার আপনি মন্দির পরিক্রমা করবেন স্নান করার পর প্রত্যেকটি নারীর কর্তব্য একবার মন্দির পরিক্রমা করা তুলসী মন্দির আছে ওটা পরিক্রমা করবেন আপনার লাভ আছে আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখবে যমুনাতে গিয়ে বৃন্দাবনে স্নান করার পর মন্দির পরিক্রমা করে প্রার্থনে से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रातः होने से ओ देखो प्रातः होने से ओ देखो प्रातः होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी कमरों जरा जरा दोनों तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामना जरा ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी राधा रानी की श्याम सुंदर की জয় মদন মোহন কি বেশ মায়েরা যারা আছেন করজোরে বসুন মাথায় কাপড়টা নিয়ে গোবিন্দের নাম শ্রবণ করি আজকে একজন জিজ্ঞেস করলেন বাসাতে দাদা কি পালা করবেন বললাম পালা তো আমি জানি না ইউটিউবে যারা গান শোনেন তারা দেখেছেন খালি কথার পর কথা ঝুড়ি খালি কথাই শুনছেন মায়েদের তো খুব লাভ শুনছে আর কাজ করছে এ শুধু পশ্চিমবাংলায় নয় পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় বিভিন্ন রাজ্যে রাজ্যে বিদেশে মানুষ যারা বাঙালি আছেন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই শোনেন প্রতিটি গান শোনেন আমার খুব খুশি এই জন্যে মায়ের কাছে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা গাইতে পারি ভালোভাবে আপনাদের কাছে নিবেদন রইল হ্যাঁ অনেকের বিশ্বাস আছে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শোনেন পালা শুনতে পান না লীলা শুনতে পান না কিন্তু আমরা লীলা ধরেই গান করি সেটা আপনার প্রমাণ দেখতে পাবেন একবার প্রত্যেকটি কথার প্রমাণ পাবেন
আজকে বললো পালা কি করবেন, বললাম পালা তো আমি জানি না, কি জানেন, লীলা। কৃষ্ণের পালা হয় না, কৃষ্ণের লীলা হয় মায়েরা। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে, একটি আশা আর একটি, জোরে বলুন, জোরে বলবেন। আচ্ছা, কীর্তন শুনছেন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আপনারা যারা কীর্তন শুনছেন, আসার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? জোরে বলুন। দেখুন একজন বলছে যাওয়ার পালা শেষ হয়েছে। যাওয়া শেষ হয়েছে? কোনটা শেষ হয়েছে জোরে বলুন? আসার। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? যাওয়ার। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে, বলো হরে। আপনার প্রণাম করেন না, জোরে বলুন, প্রণাম করেন না? আপনারাও করেন, আমরাও করি। আর কীভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। কিন্তু যিনি চলে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো, যতই পাউডার মাখো, যতই স্নো মাখো, যতই গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, যতই অহংকার দেখাও, আমাকে দেখে তাকিয়ে নাও, যেমন আমি হেলতে দুলতে চললাম, তোমাকেও নিতাই গৌর হরি বল বলে হেলতে দুলতে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইবো, একজন বলতে পারলে খুব খুশি হব। এখানকার কমিটির নির্দেশ কিন্তু এই লীলাটি গাওয়ার জন্য, তাই তো? বলে দিই, আমি নামটা বলবো একটু পরে। কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুকে, জোরে বলুন, কি নাম? তখন একজন বলেছে ভগবান। কে বলেছে ভগবান? যেমন কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু বলছে বলরাম। বলরাম কে হয় কৃষ্ণের? হ্যাঁ বাবা, একটু বুঝে নাও। হ্যাঁ, বলরাম বন্ধু হয়। আচ্ছা, ঠিক আছে, ভুল হতেই পারে, বলবে, অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, আজকে তাহলে কৃষ্ণ সুদামা লীলা কমিটির তরফ থেকে বলা আছে। আসুন, এই সুদামা কোথায় জন্ম নিল? আজকে শুনলাম আপনাদের গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা ছেলে সোনার চামচ নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিচ্ছে, আর একটা ছেলে নাকি গরিবের বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে জন্মটা একজনের ভালো ঘরে, একজনের খারাপে ঘরে। তার মানে কি, পূর্বজন্মে যে কর্ম ভালো করেছে সে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর এ পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছে সে গরিবের বাড়িতে জন্ম নিল। আপনি যদি একুলে জন্মগ্রহণ করে ভগবানের কৃপা পেয়ে ভালো কর্ম করতে পারেন, পরের জন্মটা আপনার ভালো কুলে জন্ম হবে। আর কীর্তন শুনতে এসে গল্প করবেন, উল্টো পাল্টা বলবেন, বাড়ি যাবেন, তাহলে জানবেন পরবর্তী জন্ম কিন্তু আপনার গোবিন্দের কৃপা পাবেন না, উল্টো পাল্টা জায়গায় হবে। এই সুদামা কোথায় জন্ম নিল? বৃন্দাবনে। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা রচনা মানে সিনেমা রচনা নয়, রচনা দেবী, রচনা। ওগো বৃন্দাবন ধাম, লীলা শুরু হয়ে গেল। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো, ও গোবিন্দ বনব মায়েদের জিজ্ঞেস করবো মাঝে মাঝে। বিধর্ম গ্রাম, বাবার নাম মটুক ব্রাহ্মণ। ব্রাহ্মণ মটুকের ঘরে গো, বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আজ বৃন্দাবন আমার বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। কোন মাসে জন্ম নিল, কোন তিথিতে জন্ম নিল, গানের দ্বারা বলবো। ওগো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। আমার শুভ কার্তিক মাস, শুনে নিন কোন মাসে হলো জন্ম। আমার শুভ কার্তিক মাস, ও যে শুভ কার্তিক মাস, জন্ম নিল সুদাময় সৃজনে
পূজা যে শুভ কার্তিক মাস এমন উত্তান একাদশী ও যে জনমিল সুদা মারে, জনমিল সুদা মারে। আমার শুভ কার্তিক মাস আমার উত্থানে একাদশী জনমের শোভা মারে, জনমের শোভা মারে। ও যে সুদা মায়াসী জনমনি, আমার শোভা মায়াসী জন্ম নিল। ও যে সুদা মায়াসী জনমনি, ও দেখো সুদামায়াসী জন্ম নিল। ও যে ভারত ভূমি ধন্য হলো সুদা মায়াসী জন্ম নিল। ওই যে ভারত ভূমি ধন্য হলো ও যে সুদা মায়াসী লাই গৌর হরিবল হরিবল ভারত হরিবল। ভূমি ধন্য হলো। সুদামায়াসী জন্ম ও নিল। দেখো ভারত ভূমি ধন্য হলো। আমার সুদামায়াসী জন্ম নিল। দেখো সুদামায়াসী জন্ম নিল। আমার শুভ কার্তিক মাস আহা, উত্থানে একাদশী জনমিল সুদা মারে, জনমিল সুদা। আমি কীর্তন করতে করতে আমার তো ক্যামেরা আছে, কিন্তু আমার চোখের ক্যামেরা পাওয়ার কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে। আমি যাকে দেখব তাকে দেখে বুঝে নেব কোনগুলো কাঁচা আছে কোনগুলো পাকা আছে। আপনারা যে কীর্তন শুনছেন আপনাদের চাউনি এবং মাথা নড়ানো দেখে বুঝে নেব কোনগুলো গোবিন্দ সেবায় লাগবে আর কোনগুলো নিচে পড়ে যাবে। মালদা জেলায় প্রচুর আম হয়, যে আমটা শেষ পর্যন্ত পেকে আম গাছে থাকে ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যেগুলো রাখাল বাগালে পেরে নেয় পাখিতে খেয়ে নেয় ওগুলো নিতাই গৌর হরিবোল হয়ে যায়। কিছু আম কাঁচা পাকা অবস্থায় মালিক কি করে গ্যাস দিয়ে পাকায়, পরে গোবিন্দ সেবায় লাগবে বলে। যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, ওরা পরে আসবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, মাঝে মাঝে জয় বলতে বলবো কেন মায়েরা, এই জিভ দিয়ে মাঝে মাঝে লোককে খারাপ কথা বলে ফেলি, এই জন্য অপবিত্র হয়। এই জিভ দিয়ে মাঝে মাঝে উল্টো পাল্টা খাবার খেয়ে নেয়, ওই জন্য জীব অপবিত্র হয়। তাই মাঝে মাঝে জয় দিলে অপবিত্র জীব জয় হয়ে যায়, মানে পবিত্র হয়ে যায়। শুনে নিন মায়েরা, তাহলে কোন মাসে সুদামার জন্ম হলো জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। হ্যাঁ, হ্যাঁ, উনি ভাবছেন প্রদীপবাবু খালি আমাকেই দেখছে। না না, ফাঁকিবাজ ছেলেকে তো আগে চোখে পড়বে। এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে। মায়ের কি বললাম, তাহলে কার্তিক মাসে জন্ম হলো। আচ্ছা, একাদশীর দিনে না দ্বাদশীর দিনে জোরে বলুন। বলে কীর্তন নাকি বোঝে না, বুঝিয়ে তারপর ঘর যাব। হ্যাঁ। আর কীর্তনে যে কি রস আছে, যত যত বাড়বে না রাত তত বুঝতে পারবেন কীর্তনে কি মজা আছে। এই দিকে তাকাবেন। আসলে আমার এই লাইনে আসার কথা নয়, আমার লাইনটা হচ্ছে শিক্ষকতার লাইন। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, বিএড করেছিলাম। 7 জনের মধ্যে 6 জন এখন শিক্ষক শিক্ষিকা, আমি কিন্তু নই। চাকরি পাবার পর ঠাট্টা করে আমাকে বলেছিল, খুব ঠাট্টা করেছিল ওরা ফোন করে, কি করলি তুই জীবনে, কীর্তন করলি, ওতে কোনো ভবিষ্যৎ নাই, আমরা সরকারি চাকরি নিলাম। আমি সেই দিন বলেছিলাম তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারে। এখন তারা ফোন করে করে বলে যে তুই যে জায়গাটা পেয়েছিস ভবিষ্যতে আবার পরের জন্মে যেন আমরা পাই। ওরা বলে আমরা একটা স্কুলের শিক্ষক, একটা এলাকার লোক চেনে আর তোকে সবাই চিনছে। বললাম না, এটা তো গৌর গোবিন্দের কৃপা। আমি এটা ধরেছিলাম, ধরে থাকলে জিতবেন আর না ধরলে হারবেন। আর একটা কথা বলি, দিলে পাবেন, নিলে পাবেন না। দিতে হয়, নিতে নয়। প্রণাম নেবেন যত, প্রণাম দেবেন তার চাইতে বেশি, দেওয়াতে আনন্দ আছে। প্রণাম নিয়ে যত না, সোজা করবো না করে যেটা বলছে সেটা শোনো, না বাড়ি যাও, সোজা করো। এই জন্য এখানকার কমিটির বদনাম হয়। আমার একটা রিপোর্ট আছে খুব খারাপ এখানকার নিয়ে। আমাকে ওনারা বললেন যত কীর্তনে এসছে, এই কিছু কিছু লোক আছে গানটাকে নষ্ট করার জন্য বসে থাকে। আমাকে আমার কানে কানে কিন্তু রিপোর্ট এসছে আপনাদের আসন নিয়ে। আমার কাছে সোজা করে দেবো, আমি এখানে এসে একবারে বলে দিচ্ছি। আমি এখানে যা বলবো সেটাই শুনতে হবে, এবং আমি লাইনের কথা বলবো। মায়েরা কি বলছেন, ঠিক বলছেন তো? জোরে বলুন হা না না, ব্যাস ভোট পেলেই হলো। আমি লীলার মধ্যে, উনি বলছেন লীলা করুন, লীলা তো চলছে না, কি বলছেন?
মানে যে নেশা করে আসে সে কি বুঝবে যে কি চলছে, জল আছে না পাহাড় আছে তো বুঝতেই পারবে না, ও তো খালি ঘুরবে এদিক ওদিক করে। যেরকম রাধা রানী কি মায়েরা, নিতে যত নেবেন না দেবেন তত বেশি। কেন বলুন তো? যদি কাউকে খেতে দেন আনন্দ আছে, কারো বাড়িতে খান ওতে আনন্দ নাই। প্রণাম যত করবেন ওতে আনন্দ আছে, প্রণাম নিলে আনন্দ নয়, প্রণাম দেওয়াতে আনন্দ আছে। তাই সুদামা ঠাকুর জন্ম নিলেন, মায়েরা সুদামা ঠাকুর জন্ম নিলেন উত্থান একাদশীর দিনে কার্তিক মাসে। এখানে সুদামা লীলাতে একটা ভালো কথা বলেছে যে বছরের 3টে মাস খুব দামি, শুনবেন ভালো করে। একটি মাঘ মাস, একটা বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসকে যোগ করেছে, আর একটা হচ্ছে কার্তিক মাস। কেন মায়েরা? মাঘ মাসে ভোরবেলায় স্নান করে কেউ যদি গোবিন্দকে একবার আরতি করতে পারে তার সারা বছর আর কিছু করার দরকার হবে না। শাস্ত্র বলে দিয়েছে যদি করতে পারেন। কিন্তু মাঘ মাসে 9টার কম তো বিছানা থেকে ওঠে না। যারা পেরেছে তারা জিতেছে, যারা পারলো না তারা পারল না। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস এই দুটো দামি মাস। এই মাসে আপনার বাড়িতে কোনো ভিখারি যদি যায়, সবার কাছে নিবেদন রইল, ভিক্ষা দেবার আগে একবার জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা হবে? যদি জল না দিতে পারেন শরবত জল দেবেন, খেতে দিতে পারলে ভালো। যদি না পারেন ভিক্ষা দেবার আগে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরমের দিনে দরজায় কেউ দাঁড়ালে তাকে একটু জল সেবা করাতে হয়। এই জল দানের জন্য বৈশাখ জ্যৈষ্ঠটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা মাস আছে কার্তিক মাস, যেটাকে দামোদর মাস বলা হয়, এটাকে নিয়ম সেবার মাস বলা হয়। এই মাসে যদি কেউ ভগবানের নাম করতে পারে, জপ করতে পারে, এই মাসে যদি ভগবানকে কেউ প্রদীপ দেখাতে পারে, যদি এই মাসে তুলসীর আরাধনা করতে পারে, তার বিরাট লাভ আছে। কিন্তু জন্ম কোথায় হলো? এই 3টে মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কার্তিক মাসে জন্ম হলো উত্থান একাদশীর দিনে। ইনিকে এই সুদামাকে তত্ত্ব বলছে, তে তার ভরত এসে জন্ম নিল, তেতাই ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, ত্রেতায় ভরত এসে জন্ম নিল, পরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, ওই দিকে তপরেতে সুদামা হলো, তার ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। আমাদের শুভ কার্তিক মাস উত্থান উত্থান একাদশী জন্মিল সুধামারে, জন্মিল সুদামা। সুধামারে। আপনি কোন দিকে তাকাচ্ছেন? ওই বাঁশের হেলানটা ছেড়ে দিন, তাহলে অসুবিধা হবে না। সবাই হাত তুলছে, আপনি দেখছেন কেন? হাত তুলুন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রিভাব, একটু রিভাব। জয় জয় রঘুপতি গানের সময় রিভাব। রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবিক সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবিক সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। ধ্বনি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মায়েরা এবার দেখি কেমন কীর্তন শুনছেন। কই মা এক হাতে কি নিয়ে গেল আর এক হাতে কি নিয়ে গেল? এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড। রামচন্দ্র বনবাস থেকে আসবে, যদি রাম মা বলে ডাকে নবনীটা মুখে দেবে রামের, আর যদি মা না বলে অভিমান করে চলে যায় তাহলে বিষের ভাণ্ড মুখে দিয়ে রামের চরণতলেই প্রাণ দেবে। কিন্তু ভগবান তো সে এসে ছুটে এসে কইকে বললো, মা তুমি কেমন আছো? আর কই কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায়
মা বলে ডাক নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে রা। একেবারে আমায় মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে। মামা বলে ডাক রে একবার। ও বাপে গোপনে মা বলে ডাকি রে নারী জনমে ধন্য হবে। ও যে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য ও যে একেবারে আমায় মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে। রামচন্দ্রের মুখে নবনী দিয়ে বলল, রাম কথা দে তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মাগো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, তুমি হবে দৈবকী, আমি হব কৃষ্ণ, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, কারণ তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছো। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে মনোবাসনা পূর্ণ করব। যেদিন তুমি নদিয়াতে হবে সচিমাতা, আমি হব গৌর হরি, সেদিন মনের বাসনা পূর্ণ করে দেব। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। ভাই ভরতকে বলছে, ভাই তুই যা করলি জগতে কোনো ভাই করে না। এখানে যারা কীর্তন শুনছেন, হাওয়া পড়ছে শব্দটা, এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, যারা বড় ভাই ছোট ভাই মেজ ভাই আছেন, বাবা মা মারা গেলে বড় ভাই হচ্ছে বাবার মতো, আর ছোট ভাইরা হচ্ছে ছেলের মতো। যদি কোনো ছোট ভাই তার দাদাকে বাবার মতো মানতে পারে, আর বড় ভাই যদি ছোট ভাইগুলোকে ছেলের মতো মানতে পারে, ও সংসারটা তো রামের সংসার হয়ে যায়। আর যদি বিবাদ হয় তাহলে ওটা তো রাবণের সংসার হয়ে যায়। জঙ্গলের মধ্যে দেখবেন বিভিন্ন পশুরা শুধু মারামারি করে আর ঝগড়া করে। সংসারে যদি খালি হিংসা করবেন, বিবাদ করবেন, আপনার সংসারটা তো জঙ্গল তৈরি হয়ে যাবে। এই সংসারকে কৃষ্ণ ভক্ত করুন। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, আমি গ্যারান্টি দিলাম, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, জানবেন আপনার পূর্বজন্মে কর্মটা খুব ভালো ছিল। যে স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত, তিলক মালা নেয় অথবা না নে, কৃষ্ণ ভজন করে, ভগবানের প্রতি ভক্তি রাখে, মানুষকে ভালোবাসতে শিখেছে, সেই পুরুষের খুব ভাগ্য ভালো যে আমি এরকম একজন রমণী নারী পেয়েছি। আর যে নারী খালি স্বামী বাজারে গেলেই বিরাট বড় ফর্দ দেয়, এই চাই সেই চাই, তার মতো ভাগ্য খারাপ পৃথিবীতে না না কেউ কেউ আছে, কিছু মনে করবেন না, এখানে নাই, এখানে সব খুব ভালো। এই মা বলেছেন ঠিক আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, এইরকম নারী দেখেছেন, স্বামী বাইরে যাচ্ছে, আগে ছিল, স্ত্রীকে বলছে শুনছো গো, যাই না গো, না 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 যাই বলতে নেই গো, বলে কি একটু দাঁড়াও, আসি বলতে হয়। হ্যাঁ, তুলসী গাছ থেকে তুলসী গাছের মাটিটা নিয়ে তাড়াতাড়ি স্বামীর কপালে দিয়ে বললো, যাই বলতে নেই, আসি বলতে হয়। দুর্গা দুর্গা, হ্যাঁ গো, টাকা রোজগার করবে, অসৎ পথে করো না, আমি মাছ ভাত খাবো না, আমি শাক ভাত খাবো, তবু যেন সৎ পথে রোজগার হয়। এরকম নারী যদি আপনি পান, তাহলে তো আপনার ভাগ্য খুব ভালো। যে বলেছিল পালা করুন, বলছে আমার গিন্নি আছে, তাহলে তোমার গিন্নি তোমাকে শুধরাতে পারে নাই। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ভরতকে বলল, ভাই এ যুগে তো তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, তেতা যুগে তুই আমার ভরত হয়ে জন্ম নিয়েছিস, তোকে কথা দিলাম দাপরে আমি যখন কৃষ্ণ হব, তোকে আর ভাই রূপে জন্মে দেব না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। নিতাই গৌর হরিবল। এই দেখুন সুদামা হয়ে গেল।
একবারে ব্যাখ্যা দ্বারা বুঝতে পেরেছেন কোথায় আনলাম? হরি বল, হরি বল। কতই জনম নেবে বন্ধু জনম নিবি তাই গৌর হরি বল, ওই ভয় হরি বল, হরি বল, ভরতে হরি বল, হরি বল। বাহ, 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 বাহ। আরে, হ্যাঁ, 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 হ্যাঁ। তুই আমায় বন্ধু রূপে তাহলে তেতা যুগের ভরত সুদামা হলো। জনম নেবে ও যে দাপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনম নেবি। কতই দাপর রেটে সদামা হবি ও যে জন্মে নয় জন্মে জন্মে দাপরেতে সুদামা হবে। কতই জন্মে নয় জন্মে জন্মে তারপরে সুদামা হবে কতই জন্মে নয়